আমার নাম অজয় কুমার পাল। আমি গভর্নমেন্ট আইটিআই রায়গঞ্জের ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর। এর আগে আমরা আরএল সার্কিট, পার্ট 2তে আরসি সার্কিট, আজকে আমরা আরএলসি সার্কিট মানে এসি সার্কিটে যে তিনটা প্যারামিটার্স আছে, রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স, ক্যাপাসিটেন্স যদি থাকে, তাহলে ওই তিনটা প্যারামিটার্সে যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিটে থাকে আর কি এসির ক্ষেত্রে, তাহলে সেটা কীভাবে ক্যালকুলেশনগুলো করবো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো প্রথমেই আমি আগে ছবি ড্র করে এঁকে নিচ্ছি। আমি এটা রেজিস্ট্যান্স, এটাকে আমি দিলাম 40 ওহম, এটা ইন্ডাক্ট্যান্স এল ডিফিনেট করি 0.3 হেনরি, ক্যাপাসিট্যান্স 50 মাইক্রোফ্যারাড আমি ধরে নিচ্ছি, আর আমি দিচ্ছি। তাহলে আমি কি করলাম এখানটা, রেজিস্ট্যান্সকে 40 ওহম, ইন্ডাক্ট্যান্স এল, ইন্ডাক্ট্যান্স সেটা হচ্ছে 0.3 হেনরি, কারণ ইন্ডাক্ট্যান্সের ইউনিট হচ্ছে হেনরি, আর সি ক্যাপাসিট্যান্স যেটা ধরলাম আমরা 50 মাইক্রোফ্যারাড, হ্যাঁ, যার মানে ফ্যারাড হচ্ছে ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে ফ্যারাড, সেই হিসাবে এটা সুইচ এখানে আমি 240 ভোল্ট 50 হার্জ এই সার্কিটটাকে তাহলে আমি কি করে কি করব। প্রথমে আমাকে করতে হবে কি, ইম্পিডেন্সটা বার করতে হবে, কারণ আমার সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, তাহলে সার্কিট কারেন্ট কত হবে সেটা আমি বার করব। সেটা বার করতে গেলে আগে আমাকে এই যে তিনটেই যে প্যারামিটার আছে, রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, এগুলোকে এক ইউনিটে নিয়ে আসতে হবে। কোন ইউনিট? ওহমে। যেমন 8টা তো এখানে আছে 40 ওহম, তাহলে এলটা দেওয়া আছে 0.3 হেনরি। তো এর সূত্র কি? এর সূত্র হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL = 2 পাই FL। 2 পাই FL হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, হচ্ছে তো? হ্যাঁ, তাহলে 2 পাই, 2 পাই এর মান হচ্ছে 22/7, F এর মান হচ্ছে 50 ইনটু 0.3 হেনরি। তখন কিন্তু এটা ওহম হয়ে যাবে, এটা ইউনিটটা ওহম হয়ে যাবে। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করি কত দাঁড়াচ্ছে দেখি। 2 ইনটু 22 ইনটু 50 ইনটু 0.3 660 ডিভাইডেড বাই 7 দিয়ে ডিভাইড করতে হবে, 94.28। তাহলে আমার 94.28 এটা হয়ে গেল আমার কিন্তু ওহম। ঠিক আছে, এবার আমরা করব এসি, এটা তো গেল এল এর, তাহলে এটা 94.28 হচ্ছে ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হয়ে গেল এটা এক্সএল। আচ্ছা, এবার এক্স এর বার করতে হবে। এক্স এর কিভাবে বার করব? এখন এক্স এর বার করতে গেলে আমাকে এক্স এর সূত্রটা আমরা জানি, x = 1/2 পাই এসি। 1/2 পাই এসি হচ্ছে আমার ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এটা যেমন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি। তাহলে x = 2 ইনটু 22/7, 22টার উপর চলে গেল, ইনটু 50 ইনটু 58 ইনটু 50 মাইক্রোফ্যারাড, 50 মাইক্রোফ্যারাড 10⁻⁻6 মাইক্রোফ্যারাড, মানে ওটাকে ফ্যারাডে কনভার্ট করে নেব আমি। হ্যাঁ, যেহেতু মাইক্রোফ্যারাড আছে 50, তাহলে 10⁻⁻6 হয়ে গেল আমার ফ্যারাড হয়ে গেল। তো যথারীতি এই 22/7 যেটা ছিল সেটা 7 উপরে চলে গেল, এটা 10⁻⁻6টা উপরে গিয়ে 10 প্লাস হয়ে যাবে, 10⁻6 হয়ে যাবে। তাহলে আমি যথারীতি মুছে দিচ্ছি।
এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে দেখি। এটা 7 ইন্টু 10⁻⁶ রাখলাম বাই 44 ইন্টু 2500। আচ্ছা, তাহলে এবার আমি ক্যালকুলেশন করি। 2500 ইন্টু 44, এগারো চারটা শূন্য, 11 উপরে হচ্ছে 7, উপরে 7 ইন্টু 10⁻⁶। তাহলে কি দাঁড়াচ্ছে? 7 ডিভাইডেড বাই 11, 63.63। তাহলে আমার এটা দাঁড়ালো 63.63, এটা ওহম হয়ে গেল। ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্সটা আমার ওহমে কনভার্ট করে ফেললাম, 63.63 ওহম। ঠিক আছে, এবার আমি আমার জেডটাকে আমি এগুলো করছি কেন? এগুলো করছি আমার ইম্পিডেন্সটা বার করতে হবে, আমাকে জেডটা ক্যালকুলেশন করতে হবে। ওটা জেডটা ক্যালকুলেশন করলে আমি কারেন্ট কী পরিমাণ কারেন্ট এই সার্কিটের মধ্যে দিয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স ট্যাঙ্গের, পাওয়ার ট্যাঙ্গের, ভোল্টেজ ট্যাঙ্গের যেগুলো আছে সেগুলো আসবে। তাহলে আমি দেখে গেলাম আমি বুঝে যাবে। এবার ভেক্টর ডায়াগ্রাম, এবার আমি ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে আমাকে করতে হবে আমি কি করে কি করব। প্রথমে আমি এটা আমি ধরে নিচ্ছি কারেন্ট এই অক্ষরটাকে আমি কারেন্ট এই অক্ষরটাকে ধরে নিচ্ছি। তো প্রথমে কি আছে? রেজিস্ট্যান্স কত? 40 ওহম, আর এটা ভি, এটা ওটা ভি। তাহলে প্রথমে 40 ওহম রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা আর, এটা কি এক্সএল 94, এক্সএল 94। আমরা কি জানি? ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সে কারেন্ট ল্যাগ করে, তার মানে ভোল্টেজ লিড করে। হ্যাঁ, এখানে তাহলে কারেন্টটা ল্যাগ করবে, ভোল্টেজটা লিড করবে, 94 করে চলে যাবে 90 ডিগ্রি করে চলে যাবে। তাহলে এটা হলো এক্সএল 94.28। ঠিক আছে, এবার এক্সির ক্ষেত্রে কি হয় আমরা জানি? ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কি হয়? আমার ভোল্টেজটা ল্যাগ করে, অর্থাৎ কারেন্টটা লিড করে, যার ফলে এটা নিজের দিকে নামবে। কতটা নামবে? 63.63, এতটা নেমে গেল। এটা দেখছি 63.63 ওহম, আর এক্সএলটা হচ্ছে 94.28 ওহম। তাহলে কি হচ্ছে? এক্সএল এর উপরে উঠলো, আবার এক্সএল এর নিচে নেমে গেল। মানে যেহেতু ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স যেহেতু লিডিং করে, কারেন্টটা লিড করে, সেক্ষেত্রে ভোল্টেজ যেহেতু ল্যাগ করে আমার লিড হয়ে যাবে। তাহলে আমার আলটিমেট কি দাঁড়াচ্ছে? আলটিমেট দাঁড়াচ্ছে আমার এটা। তাহলে এটা কি? এইটুকু হচ্ছে এক্সএল মাইনাস এক্সি, এটাকে আমার দাঁড়ালো এক্সএল মাইনাস এক্সি। তাহলে এক্সএল মাইনাস এক্সি করতে গেলে কত দাঁড়াচ্ছে? আমার এক্সএল হচ্ছে 94.28, 94.28, আর এক্সি কত? 6 মাইনাস 63.63, তাহলে 30.65। তাহলে এটা হচ্ছে কি আমার 30.65 এত ওহম। আচ্ছা, আমি আরটা জানি,
40 ওহম। এবার এক্সএল মাইনাস এক্সিটা পেয়ে গেছি, তাহলে এটা কি? এটা যে ফেজ অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ। আর এই রেখাটা অধিবস্ত হয়ে গেল জেড ইম্পিডেন্স, এটা হচ্ছে ইম্পিডেন্স হয়ে গেল। জেড ইজ ইকুয়াল টু, আমার তাহলে আলটিমেট কি দাঁড়ালো? জেড ইজ ইকুয়াল টু, সূত্র হচ্ছে আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কয়ার। এবার মানগুলো বসিয়ে দিই। আর এর মান কত? 40 ওহম প্লাস এক্সএল মাইনাস এক্সি আমি পেয়ে গেছি 30.65 আর স্কয়ার। আর স্কয়ার করি, তাহলে কি দাঁড়াচ্ছে? 40 স্কয়ার মানে হচ্ছে 16 প্লাস 30.65, তাই তো? 30.65 কে ডবল গুণ করি, 30.65 939.4। আচ্ছা, স্কয়ার করাতে দেখো 939.4। এখন এটা যোগ করে দিই, 1600 প্লাস অফ 939.4। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল 2539.4। এটা জেড, জেড ইজ ইকুয়াল টু, রুট করে দিই এটাকে 50.39। আমি এটাকে 50.4 করলাম ক্যালকুলেশন সুবিধার্থে, এত কম। তাহলে আমার জেডটা পেয়ে গেলাম আমি। জেডটা কি? জেডটা হচ্ছে ইম্পিডেন্স। আমি জেড পেয়ে গেলাম, অঙ্কের মূল জিনিসটা পেয়ে গেলাম, ইম্পিডেন্স। মানে এই যে আমি এটা পেয়ে গেলাম, ইম্পিডেন্স পেয়ে গেলাম। ইম্পিডেন্সটা কত? 50.4 ওহম পেয়ে গেলাম। এবার তাহলে এটাকে আমি কি বলছি? ইম্পিডেন্স অ্যাঙ্গেল। এটাকে বলা হয় ইম্পিডেন্স অ্যাঙ্গেল। এই যে আমি যদি এটাকে এবিসি করি, তাহলে এইটা হচ্ছে এবিসি, একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ইম্পিডেন্স অ্যাঙ্গেল। আচ্ছা, আমার যে বেরিয়ে গেছে, আসলে বেরিয়ে গেছে, আমি এর পরবর্তী যেগুলো আছে সেগুলো করছি। এরপরে কি করতে হবে? এখন আরেকজন বলে দিই, এখানে যেমন রেজিস্ট্যান্স আছে, ইন্ডাক্ট্যান্স আছে, ক্যাপাসিট্যান্স আছে, ঠিক আছে? এই আমি জেডটা পেয়ে গেছি। এবার আমার মূল কি? আমি তো ওহমস ল কি বলছে? ওহমস ল বলছে ভি ইজ ইকুয়াল টু আইআর। কিন্তু যেহেতু এটা ইলেকট্রিক্যাল মানে এসি সার্কিট, এখানে ভি ইজ ইকুয়াল টু আইজেড। কারণ আমার মূল লক্ষ্য, আমি কারেন্টটা কত নেবে, এই সার্কিট কারেন্ট কত প্রবাহিত হবে আমি সেটা নেব। তাহলে ভি ইজ ইকুয়াল টু আইজেড। আচ্ছা, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই জেড, ঠিক আছে? ভি বাই জেড। ভি কত? 240 ভোল্ট। জেড কত পেয়ে গেলাম আমি? 50.4। তাহলে কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে? 240 আমার সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই 50.4, 4.76 অ্যাম্পিয়ার।
তাহলে আমি কি করলাম, .76 এটা হয়ে গেল অ্যাম্পিয়ার। এই সার্কিটের মধ্যে কারেন্টটা যাবে যদি আমি এই সুইচটা অন করি। এই সুইচটা অন করব তখনই কারেন্ট যাবে কত, 4.76 4.76 অ্যাম্পিয়ার। তাহলে আমি কারেন্টটা পেয়ে গেলাম, ইম্পিডেন্স যেমন পেলাম কারেন্টও তেমন পেলাম। এবার আসি আমার ভোল্টেজ ড্রপ কোথায় কোথায় হচ্ছে। ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ হবে, এখানে ভোল্টেজ ড্রপ হবে, এখানে ভোল্টেজ ড্রপ হবে। আমার সাপ্লাই ভোল্টেজ 240, কিন্তু এখানে ভোল্টেজ ড্রপ হবে। এটাকে আমি বলছি ভিআর, এটাকে বলছি ভিএল, এটুকুকে ভিএল। আর এটা হচ্ছে ভিসি, এখানে ভিসি ড্রপ হবে, এটা ভিআর। এটা তাহলে এখানে ভিআর ইজ ইকুয়াল টু ভিআর কেন বলছি, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স, ওই জন্য এটার নাম হলো ভিআর। ভিআর ইজ ইকুয়াল টু কি জানেন, আই ইনটু আর। আমি জানি আই এর মান 4.76 ইনটু আর এর মান হচ্ছে গিয়ে 40। আচ্ছা, তারপরে ভিএল, ভিএল কি হচ্ছে, ভিএল হচ্ছে আমার আই এর মান, আমি আই ইনটু এক্সএল, আই ইনটু এক্সএল হচ্ছে ভিএল। তাহলে আই এর মান 4.76 ইনটু এক্সএল, এক্সএল কোনটা, এটা 94.28, 94.28, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ভিসি। ভিসি কি মানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিট্যান্স। ভিসি কত, এটাও এরকম আই ইনটু এক্সি, আই হচ্ছে 4.76 ইনটু এক্সি হচ্ছে 63.63। তাহলে এটা হয়ে গেল অ্যাম্পিয়ার। এবার ক্যালকুলেশন করি, আলটিমেট ক্যালকুলেশন কত দাঁড়াচ্ছে। তাহলে প্রথমেটা করে প্রথমে আইআর 4.76 ইনটু 40, 190.4, 190.4 ভোল্টেজ ড্রপ হবে কোথায়, এইখানে, মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। এবার এটা ইন্ডাক্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, 94.28 ইনটু 4.76, তাহলে 448.7, 448.77, ঠিক আছে। দেখো ভোল্টেজ আমি দিয়েছি 40 ভোল্ট, কিন্তু ইন্ডাক্ট্যান্সের এখন ভোল্টেজ ড্রপ হচ্ছে 448 ভোল্ট, কি করে সম্ভব? ব্যাপারটা যে ইন্ডাকটিভ সার্কিট বলে এসি সার্কিট বলে সম্ভব। আচ্ছা, তারপরে এসি তো জানি ডিসি, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ডিসি। এটা হবে তাই 4.76 ইনটু 63.63, 302.87, 302.87 এত ভোল্ট। এই ডাটাগুলো আমি কালেক্ট করে রাখি, তারপরে এটা লিখে দিতে হবে। তাহলে ভিআর হচ্ছে আমার 190.4 ভোল্ট। ভিএল হচ্ছে 448.77 ভোল্ট। ভিসি ইজ ইকুয়াল টু 302.87 ভোল্ট। এবার বাকি
এবার আমি কি করবো, এবার ভোল্টেজ অ্যাঙ্গেলটা করবো। ভোল্টেজ অ্যাঙ্গেলটা কি হচ্ছে সেম, এটা এটা কারেন্ট আই, প্রথমে কি হচ্ছে ভিআর 190, আর এটা হচ্ছে ভিসি ভিএল। তাহলে 190 পর্যন্ত গেল, এটা ভিআর, ঠিক আছে। তারপর ভিএল 448, অনেকটা উঠে যাবে। ভিএল 448.77 এত ভোল্ট। কারণ ভোল্টেজটা মানে ইন্ডাকটিভ সার্কিট যেহেতু ভিএলটা, তাহলে ভোল্টেজটা এখানে লিড করবে, কারেন্টে ল্যাগ করবে, কারেন্টের পিছনে থাকবে। তারপরে ভিসি কত আছে 302, ভিসি নিচে নেমে আসবে, যেহেতু ভিসিটা হচ্ছে লিড করবে, কারেন্টে যেহেতু লিড করবে, ভোল্টেজ ল্যাগ করবে, তাহলে এইটুকু হচ্ছে ভিসি, এটাকে ভিসি হচ্ছে 302.87 এত ড্রপ ভোল্ট। আর ফাইনালি আমার হলো এটা হচ্ছে কি আমার বি, এই বিটা কোনটা, এই বিটা হচ্ছে আমার এইটা, যে ভোল্টেজটা সাপ্লাই দিয়েছি, এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এইটা কতটা, এটা হচ্ছে, এটা বাদ চলে গেল, এটা হচ্ছে ভিসি, টোটালটা ভিএল, এটা হচ্ছে ভিসি, তাহলে এইটুকু কত, এইটুকু কত হচ্ছে, এটা হচ্ছে ভিএল মাইনাস ভিসি। তাহলে যথারীতি আমি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার ভিআর স্কয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি স্কয়ার। ভি বলবো, ভি স্কয়ার কথা বললে রুটটা বুঝে যাবে। আচ্ছা, তাহলে এখন ভি ইকুয়াল টু মানব বসিয়ে দিই, ভিআর কত 190.4 তার স্কয়ার প্লাস ভিএল কত 448.77 মাইনাস ভিসি কত, ওই যে মাইনাস ভিসি 302.87 তার স্কয়ার। তাহলে এটা সমান সমান, এবার ক্যালকুলেশন করে দেখি, এখানে আরেকটা করতে পারি, ভিএল আর মাইনাস ভিসি টা একবার করলেও যে 190.4 গুণ 190.4 গুণ 190.4 3625.2.16। আচ্ছা, তাহলে এটা আগে বিয়োগ করে দিই, আগে 448.77, 448 থেকে এটা বিয়োগ মাইনাস অফ 302.87 করলা হলো 1459, না 145.9, 145.9, এটাকে বজ্রগণন করে দিই 145.9 গুণ করে দিই 145.9 5 212.86.8 212.86.8। এবার
বা এটা যোগ করে দিই এটার সাথে, যোগ 3 6 2 5 2, আচ্ছা পয়েন্টটা বাদ দিলাম, 5 7 5 3 8, এটাকে রুট করলে কত হচ্ছে 239.87, এটাকে 239.87, এটাকে আমি 240 বলতে পারি, এটাকে আমি 240 বলতে পারি। এই যে বেরিয়ে গেল 240 আমার সাপ্লাই ভোল্টেজ বেরিয়ে গেল। এই যে ভিটা, এই ভিটা তো এটা বেরিয়ে গেল। আর লিখে ভিআর স্কয়ার কত, ভিআর স্কয়ার 190 পয়েন্ট তার স্কয়ার, এগুলোকে সব করে লাস্টে আমার আর লিখে 240 বেরিয়ে গেল। এই ভোল্টেজ সাইকেল থেকে আমার এটা পেয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে আমাকে, এখানে এইটা তো ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ, ফেজ অ্যাঙ্গেল কাকে বলছি আমরা, অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, সেটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। আচ্ছা, আচ্ছা আমি কারেন্টটা পেয়ে গেছি, আমার ভোল্টেজগুলো আমি পেয়ে গেলাম। এবার আমি করছি কি cos থিটা, পাওয়ার ফ্যাক্টর কি হবে, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা এটা ভিআর কত 40, ভূমি বাই অতিভুজ কত পেলাম 240, সরি ভিআর হচ্ছে ভুল বললাম, সরি ভিআর হচ্ছে 190.4, 190.4, ঠিক আছে। আর ভিআর অতিভুজ কত, অতিভুজ 240 আমি আগেও পেয়েছি, তাহলে ভিআর ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 190.4 ডিভাইডেড বাই 240, 0.7993, তাহলে 0.799, এটাকে 0.8, হ্যাঁ কি হবে, ল্যাগ না লিড, ল্যাগ, কারণ ভোল্টেজটা লিড করছে এখানে 0.8 ল্যাগ। তাহলে আমি পাওয়ার ফ্যাক্টর পেয়ে গেলাম, আমি cos থিটা পাওয়ার ফ্যাক্টর আমি পেয়ে গেলাম 0.8, পেয়ে গেলাম। তাহলে sin থিটা বার করে নিই, sin থিটা ইকুয়াল কি হবে, তাহলে sin থিটা কি হবে, sin থিটা লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত 145.9, 145.9, অতিভুজ কত 240, তাহলে কি দাঁড়াচ্ছে দেখি, 145.9 ডিভাইডেড বাই 240, 0.60, এটা হচ্ছে sin থিটা পেয়ে গেলাম। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 0.6 হয়ে গেল। এইবার আমি পাওয়ারগুলো বার করব, এই সার্কিটের পাওয়ারগুলো আমি এটাকে মুছে দিই, এটা এরকম অসুবিধা নেই। এটাকে যদি আমি ভি ধরি না, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, আর
এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। হ্যাঁ, অ্যাক্টিভ পাওয়ার। আর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, পিকিউ, রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে কি করে বার করবো আমি? অ্যাক্টিভ পাওয়ারটা আগে বার করবো। অ্যাক্টিভ পাওয়ার কোনটা? এইটা। তাহলে পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা। ভি এর মান আমরা জানি 240 ভোল্ট, আই এর মান আমরা জানি 4.76, কস থিটা আমি পেয়ে গেছি 0.8। তাহলে অ্যাক্টিভ পাওয়ার আমার কত কনজাম্পশন হচ্ছে? কত সময় হলো? সময় কত হয়েছে? 31 হয়ে গেছে। তাহলে 240 ইন্টু 4.76 ইন্টু 0.8, 913। এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার বা ট্রু পাওয়ার, এত ওয়াট। তাহলে 913 হয়ে গেল আমার কি? অ্যাক্টিভ পাওয়ার পেলাম আমরা। অ্যাক্টিভ পাওয়ার নয়শো 13.92 এত। এটা কিন্তু ওয়াট ইউনিট। এবার রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার পেয়ে গেলাম। রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার পিকিউ। আচ্ছা, রিঅ্যাক্টিভ পাওয়ার ভিআই সাইন থিটা। ভি কত? 240, 4.76। সাইন থিটার মান আমি আগে পেয়ে গেছি, কোথায় লিখেছি? 0.6। তাহলে 240 ভিআই সাইন থিটা 240 ইন্টু 4.76, 1142.4, এত ওয়াট। একটু সাইড রিঅ্যাক্টিভ পাওয়ার ভিআই সাইন থিটা, ভি 240, হ্যাঁ, তারপর হচ্ছে 4.76 কারেন্ট, আর এটা 0.6 সাইন থিটার মান। এটা গুণ করলে হচ্ছে 685.44। হ্যাঁ, আর ইউনিটটা হচ্ছে ভার, ভিএআর। আর অ্যাপারেন্ট পাওয়ার, ইকুয়াল টু ভি ইনটু আই। ভি এর মান কত? 240, আই এর মান কত? 4.76। 240 গুণ 4.76, 1142। এটা ইউনিট কি? ভিএ। তাহলে আমি আরএলসি সার্কিটের টিভি সব পেয়ে গেলাম। আজকে এখানে শেষ করছি।